শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার পোল্ট্রি ফার্ম, বাড়িতে আগুন, কাটারি দা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। কেন অশান্ত সন্দেশখালী? রাজনৈতিক দায় ঠেলাঠেলি তুঙ্গে, অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে এলাকাবাসী। অগ্নিগর্ভ সন্দেশখালী। এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। তার অনুপস্থিতিতেই বারবার উত্তপ্ত সন্দেশখালী। বুধবার বিজেপি তৃণমূলের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। কোনো রকমেই নৌকো করে পালিয়ে প্রাণে বাঁচেন তৃণমূল কর্মীরা। রাতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই বিক্ষোভের রাত থাকে বৃহস্পতিবার দিনভর। শুক্রবার সকাল থেকে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। কিন্তু কেন বারবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী? স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি উস্কানি? আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধ্যেবেলা যখন আমাদের মিটিং শেষ হয়, তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ, ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব, এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ, এসব মিথ্যে অভিযোগ, টোটাল পরিকল্পিত অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠরা গ্রামবাসীদের উপরে অত্যাচার করে, পাল্টা অভিযোগ সিপিএমের। তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীরা। আমরা জনগণ এক হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। কি বলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। পাল্টা তৃণমূলকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে বিজেপি। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারে আজকে মানুষ জনরোষটাকে হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। অশান্তির সূত্রপাত 5ই জানুয়ারি। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা। রাজনৈতিক চাপানুতর এবং আইনি জটে এখনো অধরা শেখ শাহজাহান। এদিকে সন্দেশখালীর অশান্ত পরিবেশ সামাল দিতেও নাজেহাল পুলিশ। শান্তি ফিরবে সন্দেশখালীতে? উত্তরের অপেক্ষায় গ্রামবাসীরা। কলকাতা টিভি।